প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এই মুহূর্তে আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ 122 পৃষ্ঠা এবং 123 পৃষ্ঠা নিয়ে। দেখো, 122 পৃষ্ঠায় শুরুতে বলা হয়েছে, মাঝি কবিতার সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। এরপরে দেখো 123 পৃষ্ঠায় বলা হয়েছে, ছড়া কবিতার এক লাইনের শেষের শব্দের সাথে পরের লাইনের শেষের শব্দের মিল থাকে, যেমন পারে, ধারে, সারে, রাজি, মাঝি ইত্যাদি। তোমরা এভাবে মিল শব্দ তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেওয়া হলো, এগুলো এক বা একাধিক মিল শব্দ লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা উত্তর পথে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, 122 পৃষ্ঠায় দেখো, মাঝি কবিতার সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। দেখো উত্তর, মাঝি কবিতা উল্লেখিত নদী পার, এপার ওপার নানা দৃশ্যের সাথে আমার বেশ কিছু পরিচিত। আমার বাড়িও ছোট একটি নদীর ধারে। নদীটি খুব বড় নয়, হলো ওপার দিয়ে কোনো সেতু নেই, ফলে গ্রামের মানুষজন কেয়ার মাধ্যমে নদী পারাপার হয়ে থাকে। গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যায়, বড়দের বাজার করা সহ বিভিন্ন কাজে এই খেয়াঘাট ব্যবহৃত হয়। আমি যখন অবসর সময় পাই তখন নদীর তীরে এসে অনেকক্ষণ বসে থাকি। এপারে বসে আমি ওপারের মনোমুগ্ধকর দৃশ্য উপলভ করি। সময়ের পরিবর্তনে ছোট ছোট ডিঙি নৌকাগুলো এখন আর দেখা যায় না, তবে বেশ কিছু নৌকারও ওপারে বাঁশের খুঁটির সাথে বাঁধা অবস্থা দেখতে পাওয়া যায়। জেলেরা সকাল বিকাল মাছ ধরে, রাখাল তার গরু নিয়ে নদী পার হয়। এসব দৃশ্য দেখে এখনও দেখা যায়, যা আমি নদীর তীর থেকে দেখতে পাই। সন্ধ্যায় নদীর ওপারে মেলে বড় বাজার, যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন বাজার করতে আসে। এসব মানুষের পদাচারণায় সম্পূর্ণ বাজারটি কোলাহল পূর্ণ হয়ে ওঠে। মাঝি কবিতায় দেখা যায়, কবিতা আর মাকে অনেক ভালোবাসেন এবং এই জন্যই তিনি সবসময় মায়ের কাছে থাকতে চান। আমিও আমার মায়েরও অনেকে ভালোবাসি। তিনি আমাকে তার পরম স্নেহে আগলে রাখেন, তাই আমি তার থেকে কখনো দূর থাকতে চাই না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাঝি কবিতার মাধ্যমে মানুষ ও মাতৃভূমির প্রতি তার অগাধ ভালোবাসার প্রদর্শন করেছেন। আমিও আমার গ্রাম তথা দেশকে অনেক ভালোবাসি। এরপর প্রিয় শিক্ষার্থীরা দেখো, 123 পৃষ্ঠায় বলা হয়েছে কি মিল। তাহলে ছেলের সাথে কী কী মিল আছে? ছেলে, জেলে, মেলে, গেলে, বেলে, এলে, ঠেলে। এরপরে দেখো কি আছে, টেলে, পেলে, ঘেলে। এবং মেয়ে, খে, গে, চে, চে, নে, ঢে, পে, বে, যে। এরপরে দেখো ঘর, বর, পর, মর, কর, জ্বর, চর, চর, ন, ধর, সর, ডর, ধর। এবার যত, তত, মত, থত, ক্ষত, নত এবং শত। তখন, যখন, কখন। পার, ঘাড়, জাত, মার, তার, আর, খার, চার, ভার, সার। আধার, বাধার, সাদার, দাদার, কাদার, চাদার, চাদার। এবং ডাল, জাল, ঢাল, হাল, খাল, গাল, চাল। এবার কি আছে, ছাল, ডাল, পাল। বাঁশ, কাশ, আঁশ, ঘাস, চাষ, চাষ। এবং হাঁস, খাস, লাশ, তাস, দাস। এবং ফাঁস, মাস, শ্বাস। জলা, ফলা, কলা, জলা, কলা, চলা, ঢলা, তলা, ফলা, বলা, মলা এবং শলা। এরপর আছে দিন, চিন, জিন, তিন, দিন, ঋণ, বিমন, মিন এবং হীন। সর্বশেষ যেটা আছে আশে, পাশে, মাসে, ঘাসে, কাশে, ফাঁসে এবং চাষে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 122 পৃষ্ঠা এবং 123 পৃষ্ঠার অ্যান্সারটা তোমাদের মাঝে তুলে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।